অনুশীলনী 3-1 একের ঘ নম্বর অঙ্কটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। অঙ্কটা 5x² - 1 এত এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গ বাংলা শব্দ, ইংরেজি শব্দ, প্রতিশব্দ স্কোয়ার। আমরা এখানে বর্গের সূত্র বা স্কোয়ারের সূত্র ব্যবহার করে অঙ্কগুলি সমাধান করব। সূত্রটা হচ্ছে a + b² = a² + 2ab + b²। এই সূত্র দুইটি বীজগণিতের একেবারে অপরিহার্য সূত্র, সর্বক্ষেত্রেই এর ব্যবহার আছে। সুতরাং সূত্র দুইটি সবসময় স্মৃতিতে ধরে রাখতেই হবে। একের ঘ নাম্বার 5x² - y² = 5x² - 2 × 5x² × y + y²। পরবর্তী লাইন আমরা করার সময় উপরের লাইন লক্ষ্য করব। 5x² এর উপর গোটাটার উপর হোল স্কোয়ার ছিল, অর্থাৎ 5-এর উপরও স্কোয়ার, x² উপরও স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার করলে 5 × 5 = 25, x² উপর স্কোয়ার, তার মানে পাওয়ার দুইটি গুণন হবে, 2 × 2 = 4। দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি 2, 5 গুণন অবস্থায় আছে, সুতরাং 5 × 2 = 10। x² এবং y দুইটি অজানা রাশি, গুণন অবস্থায় থাকবে, প্লাস y²। এবার একের ইঙ্গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 3টি রাশি, অর্থাৎ 3টি রাশির বর্গ নির্ণয় করতে হবে। 3 রাশি বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য আমরা 2টি রাশির আকৃতির গঠন বিশিষ্ট রাশিতে পরিণত করে নেব। অর্থাৎ 3b - 5c এটা একটি রাশি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখব এবং দ্বিতীয় রাশিটা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ নির্ণয় করব। অর্থাৎ 3b - 5c-কে আমরা মনে মনে এ ধরব এবং টুয়াইস একে বি হিসাবে চিহ্নিত করব। আমরা এখানে মাইনাসের সূত্রটা যদি ব্যবহার করি, 3b - 5c² - 2ab + b²। প্রথম রাশিটা 2 রাশির সমষ্টির বর্গ ছিল, সুতরাং একে আমরা সূত্রে এভাবে লিখতে পারি a² - 2ab + b² হিসেবে। পরবর্তী অংশ দ্বিতীয় রাশি, উপরের লাইনের দ্বিতীয় রাশিকে আমরা গুণ করে লিখতে পারি 3 × 2 = 6b এবং প্লাস মাইনাসে মাইনাস, আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আরেকটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাস আর বাহিরের মাইনাসে প্লাস, 5 × 2 = 10c। আচ্ছা, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা আরেকটু বিবেচনা করব। প্রথমে 2 আছে এবং শেষে আছে 2a, তাহলে 2a আর 2 গুণন করলে 4a হয়। এই 4a সামনে রেখে ব্র্যাকেটের মাঝখানের অংশ যেমন ছিল তেমনই রেখে দিতে হবে। এবার একেবারে শেষের অংশ 2a² ছিল, যেটা 4a² হবে। পরবর্তী লাইন 3b², একে আমরা যদি ভেঙে দেই 9b² হবে। এরপর 2, 3 এবং 5 গুণ করলে 30, সাথে গুণন আছে b এবং c। পরের রাশিটা 5c² ছিল, একে আমরা 25c² লিখতে পারি। তার পরের অংশ 4a ব্র্যাকেটের মধ্যে আছে 3b, গুণ করলে 12ab। পরবর্তী -5c-র সাথে 4a গুণ করলে 4 × 5 = 20ac এবং শেষেরটা 4a² যেমন ছিল তেমনই আছে। এবার উত্তর লেখার সময় আমরা একটু সাজিয়ে লিখব, অর্থাৎ a² আগে, তারপর b², তারপরে c², এরপর ab, bc এবং ca এভাবেই সাজিয়ে লিখব।